স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকটা হাসি মুখ নিয়ে আসলে আপনাদের সামনে এসেছি। খুব স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশের খেলা দেখেছেন, বাংলাদেশের খেলার খোঁজ খবর রেখেছেন, সবারই মনটা ভালো। বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে প্রথম দিন, 292 রান 3 উইকেটে। সবশেষ এরকম একটা দিন কবে দেখা গেছে আমার মনে পড়ে না। দুই ব্যাটার যেভাবে ব্যাটিং করলেন, নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম, দুজনের ব্যাটিং এক কথায় চমৎকার। 247 রানের পার্টনারশিপ, দুজনেরই সেঞ্চুরি, এবং পুরো ইনিংস জুড়ে দুজন যে ধরনের ব্যাটিং করলেন সেটা এক কথায় ছিল দুর্দান্ত। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর কথা বলতে হয়, যে ধরনের ব্যাটিংটা তিনি করলেন সেটা যে কারোরই আসলে এই ব্যাটিংটা দেখলে যে কেউই বলবে যে এই শান্তকে তারা আসলে চেনেন না। আমরা সবসময় দেখি যে শান্তর নামে বিভিন্ন তকমা, শান্তর ব্যর্থতাইগুলো বারবার আসলে আমাদের চোখে হয়তো ভাসে, কিন্তু যে ধরনের ব্যাটিং করলেন, প্রত্যেকটা শটে পারফেকশন, সুইপ, কভার ড্রাইভ, দারুণ সব শটের প্রদর্শনী কিন্তু দেখালেন এবং সেঞ্চুরিটাও তুলে নিলেন। মুশফিকুর রহিম বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার, এবং মুশফিক আবারও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শান্তর ক্যাপ্টেন্সি এবং ব্যাটিংয়ের সময় শান্ত আসলে তার পার্টনারকে কীভাবে হেল্প করে সেটা নিয়ে আসলে প্রথমে কথা বলতে চাই। মুশফিকুর রহিম যখন আসলে 99 করে একটু নার্ভাসনেস কাজ করছিল কিন্তু তার মধ্যে, 5টা বল তিনি ডিফেন্স করছিলেন, ওই আর একটা রান, একটা কথা নিশ্চয়ই আপনারা জানেন যে নার্ভাস 99, সেটাই হয়তো পেয়ে বসেছিল মুশফিককে, এবং ওই সময়টায় মুশফিক কিন্তু চেষ্টা করছিলেন 1 রানটা নিয়ে সেঞ্চুরিটা পূরণ করে নার্ভাসনেসটা কাটাতে, যে কারণে 5টা বল কিন্তু তিনি ডিফেন্স করেছেন। এবং যখন ওই আশিতা ফার্নান্দোর বলে ইনসাইড এজ হলো, মুশফিক অবশ্যই লাকি বলতে হয়, তিনি বেঁচে গেছেন, সেটা স্ট্যাম্পে ঢুকতে পারতো সেই বলটা। যখন তিনি আসলে হয়তো তিনি ভেবেছিলেনও, আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন যে মুশফিক যখন ওই বলটার ডিফেন্স করলো, তার ইনসাইড এজ হলো, হয়তো তিনি তখন ভেবেছিলেন যে হয়তোবা তিনি আউট হয়ে গেছেন, কারণ তার মধ্যে নার্ভাসনেসটা কাজ করছিল। কিন্তু ওই সময়টায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে টিভিতে যাও যাও বলে চিৎকার শোনা যাচ্ছিল, এবং মুশফিক শান্ত কিন্তু সেই চিৎকারটা মুশফিকের উদ্দেশ্যে করছিলেন যে যাও যাও বলে, অর্থাৎ রানটা নাও। এবং মুশফিক যখন দৌড়ই শুরু করেননি সেই সময়টাই কিন্তু শান্ত অর্ধেক ক্রিজে চলে গিয়েছিলেন, অর্থাৎ উইকেটের অর্ধেক পর্যন্ত চলে গিয়েছিলেন, এবং ওই রানটার পরই কিন্তু মুশফিকের সেঞ্চুরিটা পূর্ণ হয়েছে, এবং তিনি দারুণ একটা নক খেলেছেন বলতেই হয়। মাত্র 5টা 4 হাঁকিয়েছেন, এখন পর্যন্ত 105 রানে অপরাজিত রয়েছেন প্রথম দিন শেষে, এবং সেই জায়গাটায় মুশফিক বলতেই হয় যে 5টা 4 যদি আমরা হিসাব করি, 20টার মতো রান তিনি বাউন্ডারি থেকে করেছেন, এবং বাকি যতগুলো রান তিনি করেছেন সেগুলো সিঙ্গেলস এবং ডাবলস। 8টা ডাবলস নিয়েছেন, 3 রান তিনি নিয়েছেন, এবং একই সঙ্গে কিন্তু বাকি সবগুলোই তিনি নিয়েছেন সিঙ্গেলস, অর্থাৎ মুশফিকের এই ইনিংসটাকে ভালো বলতেই হয়। এবং মুশফিক গলে সবসময় ভালো ব্যাটিং করে থাকেন। গলে এখন পর্যন্ত তিনি 3টি ম্যাচ খেলেছেন, 4টা ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ইতিমধ্যেই কিন্তু সেখানে তিনি 400-রও অধিক রান করে ফেলেছেন, একটা ডাবল সেঞ্চুরি, একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি। এবং শ্রীলঙ্কা তার প্রিয় প্রতিপক্ষ, যেটা আসলে বলার অপেক্ষা রাখে নাই। শ্রীলঙ্কার বিপক্ষে ইতিমধ্যেই কিন্তু তার প্রায় 1500 রান, 1450-এরও বেশি রান তিনি করে ফেলেছেন, এবং শ্রীলঙ্কার মাটিতে 794 রান তার কিন্তু ব্যাট থেকে এসেছে। খুব স্বাভাবিকভাবেই মুশফিকের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এবং মাঠটাও কিন্তু শ্রীলঙ্কা, যে কারণে তিনি এখানটায় আসলে ফিরেই রান করলেন, এবং 13 ইনিংস পর মুশফিক তার সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরির দেখা পেলেন, যেটা বলার আসলে অপেক্ষা রাখে না। এবং এই গলে তার গড় 140 গড়ে তিনি এই গলে ব্যাটিং করেছেন এখন পর্যন্ত, এখানে যে কটা ম্যাচ খেলেছেন। শান্তর কথা বলছিলাম যে শান্ত কেন আসলে তার সঙ্গে ব্যাটিং করা অন্য ব্যাটারদের জন্য আসলে অনেক বেশি সহজ হয়ে যায়। শান্ত শুরুতে যখন আসলে বাংলাদেশ দল 3 উইকেট হারালো প্রথম 1 ঘন্টার মধ্যেই, সেই সময়টায় শান্ত ব্যাটিংয়ে এসেছেন, এবং শান্ত ব্যাটিংয়ে এসে যে কাজটা করেছেন সেটা হচ্ছে থারিন্দু রত্নায়কে, যিনি 2 হাতেই বল করেন, এবং বাংলাদেশের ব্যাটারদের কিন্তু তিনি ভোগাচ্ছিলেন, এবং শুরুতে 3 উইকেটে 2টি তিনি নিয়েছিলেন। সেই জায়গাটায় শান্ত সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন যে এই বোলারের ওপর চড়াও হয়েছেন। 111 বল তিনি খেলেছেন এই থারিন্দু রত্নায়কের বল, সেখান থেকে তিনি 65 রান নিয়েছেন। তার 136 রানের ইনিংসে 65 রানে তিনি নিয়েছেন থারিন্দু রত্নায়কের বিপক্ষে, এবং একই কাজ কিন্তু মুশফিকুর রহিমও করেছেন। মুশফিকুর রহিম 56 বলে 41 রান নিয়েছেন, কিন্তু এই থারিন্দু রত্নায়কের বলের বিপক্ষে, অর্থাৎ তাকে আসলে চার্জ করে খেলেছে বাংলাদেশ, তাকে খুব বেশি সুযোগ দেয়নি বাংলাদেশের 2 ব্যাটার, যে কারণে কিন্তু তাদের সাকসেসটা বেশি হয়েছে। এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে শান্ত
চার হাঁকিয়েছেন, সেই 14টা চারের মধ্যে 9টাই কিন্তু এই থারিন্দুর বিপক্ষে, এবং একটা 6 তার ইনিংসে, ওই একটা 6ও কিন্তু ওই থারিন্দু রাতনায়কের বলের বিপক্ষেই তিনি হাঁকিয়েছেন। মুশফিক যদিও আসলে খুব বেশি চার হাঁকাননি, থারিন্দু রাতনায়কের বলে তিনি দুই ডাবলস নিয়েছেন, 4টা, একটা 4 হাঁকিয়েছেন আর 26টা সিঙ্গেলস নিয়েছেন। অর্থাৎ তাকে দিয়ে বাংলাদেশের ব্যাটাররা চেষ্টা করেছেন যে তার থেকেই আসলে রানগুলো তুলতে, এবং সেটাই সফল হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার। এরপরে যদি আমরা শান্তর আসলে ব্যাটিংটা কতটা দেখার মতো ছিল কিংবা কতটা ভালো ছিল সেটা নিশ্চয়ই তার কভার ড্রাইভগুলো দিয়েই লক্ষ্য করেছেন, এবং সুইপে তার পারফেকশন কিন্তু এই ইনিংসটাতে খুব ভালো মতো চোখে পড়েছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে শান্ত কিন্তু 36 রান করেছেন স্কোয়ার লেগের ওই অঞ্চলটা দিয়ে, অর্থাৎ সুইপ খেলে, এবং মুশফিকও কিন্তু একই রকম, তিনি 23 রান করেছেন, সেটাও ওই লেগ সাইডে। অর্থাৎ যেহেতু শ্রীলঙ্কা আসলে অনেক বেশি স্পিনার ব্যবহার করেছে, সেই স্পিনারদের বিপক্ষে কিন্তু দুই ব্যাটারের ট্যাকটিক্সটা কিন্তু খুব চোখে পড়ার মতো ছিল, এবং তারা লেগ সাইডেই বেশি রান করাতে মনোযোগী ছিলেন, এবং যে কারণে কিন্তু তারা সফল হয়েছেন। এছাড়া বাংলাদেশের বাকি ব্যাটারদের কথা যদি বলি, এনামুল হক বিজয় 10 বল খেলে কোনো রান করতে পারেননি, সেটা আসলে খুবই আফসোসের, কারণ বিজয়ের জন্য রান করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তিনি যেভাবে আউট হয়ে গেছেন সেটা আসলে খুবই দৃষ্টিকটু ছিল। সাদমান ভালো শুরু করেছিলেন, 53 মতো বল তিনি কিন্তু উইকেটে পড়েছিলেন, কিন্তু 14 রানের বেশি করতে পারেননি। মুমিনুল হক এসে 33 বলে 29 রানে একটা ইনিংস খেলেছেন, যার মধ্যে 4টা বাউন্ডারি হাঁকিয়েছেন। তার মধ্যেও কিন্তু ওই চেষ্টা ছিল যে প্রেশারটা আসলে 39 রানে 2 উইকেট নিয়ে যে প্রেশারটা ক্রিয়েট করেছিল শ্রীলঙ্কান বোলাররা, সেই প্রেশারটাকে রিলিজ করে দেয়া, এবং সেখান থেকে এসে শান্ত এবং মুশফিক সেটাকে ধরে নিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের রানটাকে বড় করেছেন। প্রায় 300-র কাছাকাছি যখন প্রথম দিন শেষে রান হয়, তখন খুব স্বাভাবিকভাবেই আপনি আশা করতে পারেন যে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহটা 400-র কাছাকাছি বা 500-র কাছাকাছি চলে যাবে। এবং যদি আরেকটু লক্ষ্য করেন যে বাংলাদেশ কিন্তু যদি পুরো 90 ওভার প্রথম দিনে খেলা হয়েছে, সেই হিসেবে 540 বল হয়েছে, তার মধ্যে 443 বলই কিন্তু খেলেছেন শান্ত এবং মুশফিক, বাকি 100 বল, বাকি 100 বল বা 100 বলের কম, বাকি 3 ব্যাটার কিন্তু খেলেছেন। সো শান্ত এবং মুশফিককে ক্রেডিট দিতে হয়, তবে এই ক্রেডিটের আগে যে কাজটা করে দেওয়ার সেটা কিন্তু মুমিনুল করে দিয়েছেন। তিনি যেভাবে আসলে চালিয়ে খেলছিলেন, স্লগ সুইপ খেলে তিনি যেভাবে রানগুলো করছিলেন, সেটা কিন্তু প্রেশারটাকে রিলিজ করে দিয়েছে, শ্রীলঙ্কান বোলারদের ওপর প্রেশারটাকে ক্রিয়েট করেছে। এখন দ্বিতীয় দিনের খেলা রয়েছে, যদিও বলা হচ্ছিল যে প্রথম দিনে হয়তো বা বৃষ্টি হবে, কিন্তু বাংলাদেশকে লাকি বলতে হয়, সারাদিনে আমরা রোদ দেখেছি, কোনো ধরনের বৃষ্টির বাগড়া কিন্তু চোখে পড়েনি। বাংলাদেশও ভালো ব্যাটিং করেছে এবং উইকেটটাও ব্যাটিং ফ্রেন্ডলি, একেবারেই ব্যাটিংয়ের জন্য উপযুক্ত। টসের আগে যখন টস জিতেছিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি টস জিতেই সোজা বলেছেন উইকেটটা ড্রাই মনে হয়েছে তার কাছে, ব্যাটিংয়ের জন্য খুবই ভালো, এ কারণে তিনি টস জিতে ব্যাটিং নিয়েছেন। একই প্রশ্ন কিন্তু করা হয়েছিল শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভাকে, এবং সিলভাও কিন্তু বলেছেন যে কোনো সন্দেহ নেই তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন, এটাই গলের ট্রেডিশন, অর্থাৎ গলে যারা আগে ব্যাট করে তারা একটা বড় সংগ্রহ করে। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশের সুযোগ রয়েছে 500 করার, যদি তারা দ্বিতীয় দিনের 2টি সেশনই তারা ভালো মতো খেলতে পারেন। মুশফিক যদি তার সেঞ্চুরিটাকে 150-তে নিয়ে যেতে পারেন, শান্তও প্রায় 150-র কাছাকাছি রয়েছেন, 136 করেছেন, তো সেই জায়গাটায় সেটাকে যদি তিনি ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারেন সেটা আরও ভালো শান্তর জন্য। এবং বাংলাদেশের নিশ্চয়ই লক্ষ্য থাকা উচিত অন্তত 500 করে আসলে ডিক্লেয়ার করা, বা 500-র বেশি করে ডিক্লেয়ার করা, কারণ পরে শেষের 2 দিন অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম দিন এখানে যদি বৃষ্টি আর সমস্যা বা বাধা হয়ে না দাঁড়ায়, সেক্ষেত্রে স্পিনাররা সহায়তা পেতে পারেন, এবং বাংলাদেশে যেহেতু ভালো স্পিনাররাও রয়েছে এবং তারাও নিশ্চয়ই শ্রীলঙ্কান ব্যাটারদের চেপে ধরতে পারবেন। এই ছিল আসলে প্রথম দিনের খেলা নিয়ে বিশ্লেষণ, এবং নিশ্চয়ই যেমনটা হাসি মুখে আসলে শুরু করেছিলাম, হাসি মুখ নিয়েই বিদায় নিতে চাই। এমন খেলুক বাংলাদেশ, বাকি পরের দিনেও বাংলাদেশ ভালো কিছু করুক, বড় রান করুক, বোলিংয়েও ব্যাটারদের যে ধরনের পারফরমেন্স, সেই পারফরমেন্সটা বোলাররাও ধরে রাখুক, এমনটাই প্রত্যাশা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।